গৌরদাস কৃষ্ণদাস আত্মাশক্তির অংশভূতা আমার মায়েরা, আমি খবরটা শুনতে পাবো কি গাই। আজ অক্লান্ত পরিশ্রম করি আমার এই মায়েরা যে 1 মাস যাবৎ নগরে নগরে ভিক্ষা করি, তাদের ঘুম নষ্ট করি, গৌর হরিকে পাওয়ার আশায় কে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। সেই হরিনাম কীর্তন আজ 1 নম্বর দিঘির পাড় ননাঘেরি সর্বজনীন সর্বসাধারণের মঙ্গল কামনায় এই হরিনাম কীর্তন, এই হরিনাম কি কেনই বা হরিনাম হয়? হরিনাম করলে কি হয়, হরিনাম না করলে কি হয়? আজকের সেই বিষয়ে আপনাদের কাছে পরিবেশন করব। হরিনামের মহিমা কি? তার আগে আমরা কলিহত জীব, আমরা একটু গৌর আরাধনা করব। আমরা কিছু বলি দিচ্ছি, আপনি চালান, আপনি চালান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আয় ছোট্ট শোনা, কৃপা করে বসে, হ্যাঁ যাবার সময় লাগেজ দিয়ে যাবো, ডিস্টার্ব করবে না, ঠিক আছে? হরিনাম করলে কি হয়, হরিনামে না করলে কি হয়, সেই বিষয়ে কিন্তু আজকের আমি আপনাদের কাছে পরিবেশন করছি। তার আগে আমরা একটু নবদ্বীপ থেকে ঘুরে আসছি। হরে কৃষ্ণ 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 ও কৃষ্ণ বলি বলে গোরা
আরে প্রভু রে আমার কি না ভাবে কি না ভাবে ও ভাবে তোমায় হলো রে আহামরে আরে ও মরে আহারে প্রভু রামা কিনা ভাবে কিনা ভাবে কিনা ভাবে হৃদয় হল মরিয়া রে মরিয়া হরি 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 ভাবে কিনা ভাবে হৃদয় হল আহা মরিয়া রে মরিয়া রে কিনা ভাবে কিনা ভাবে হৃদয় হল আহা মরিয়া রে মরিয়া কিনা ভাবে উদয় হল আহামরি আরে কৃষ্ণ কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে আরে কি বাক কৃষ্ণ 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 বলি কাঁদে আরে কি কৃষ্ণ 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 বলি কারে আরে কি মা কৃষ্ণ 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 বলি কাঁদে আরে কি আরে কি মা কৃষ্ণ 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 বলি কাঁদে এ এ এ এ আরে ও কৃষ্ণ কৃষ্ণ বলি হরে কৃষ্ণ 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 বলে কাঁদে ভজ কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ
বলে কাঁদে। ভগ কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে ঘোড়া ধুলা পড়িয়া আর কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে আমার গোদা আমার গোরা আমার গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে গোরা ভোলায় হলো গোরা কেন কাঁদে রে গোরা কেন বা কাঁদে রে গোরা কেন কাঁদে রে কেন বা কাঁদে রে ও মেয়েরা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কি? কিসের অভাব এই নদিয়ায় কেন বা কাঁদে রে কিসের অভাবে এই নদিয়ায় কেন বা কাঁদে রে কিসের অভাব এই নদিয়ায় কেন বা কাঁদে রে কিশোর লাগি এই নদিয়ায় কেন বা কাঁদে রে আপনাদের মতন যদি ভক্তরা থাকে তাহলে আর গৌরহরি কি অভাব থাকে? তাহলে গৌরহরি কাঁদবে কেন? গৌরহরি কাঁদবে কেন? কাঁদার কথা আমাদের মতন ভক্তদের, তাই না? কিন্তু আজকের গৌরহরি কাঁদছে। কিসের অভাব এই নদিয়ায় কেন বা কাঁদে রে কিশোর অভাব এই নদিয়ায় কেন বা কাঁদে রে কলি জীবের দশা হেরে কেন বা কাঁদে রে আর কলি জীবের দশা হরে কেন বা কাঁদে রে কলির জীবের দশা হেরে কেন বা কাঁদিছে কলি জীবের দশা হেরে কেন বা কাঁদে রে সেই তো বটে বলো সেই তো বটে রে সেই তো বটে সেই তো বটে রোজের বাঁকা কালো শাখা সেই তো বটে বলে বজর বাঁকা কালো শাখা সেই তো বলে রে বজর বাঁকা কালো শাখা সেই তো বলে রে বজর বাঁকা কালো শাখা সেই তো বলে রে রোজের বাঁকা কালো শাখা সেই তো বটে বলে বজর বাঁকা কালো শশা সেই তো বটে হে ওই কালো ছিল ফর্সা হলো সেই তো বটে বলে কালো ছিল ফর্সা হলো সেই তো বটে রে পাকা ছিল সোজা হলো সেই তো বটে বাঁকা ছিল সোজা হলো সেই তো বটে রে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে এই সোনার নদিয়ায় সেই তো এসেছে আর এই সোনার নদিয়ায় সেই তো এসেছে এই সোনার নদিয়ায় সেই তো এসেছে এই সোনার নদিয়ায় সেই তো এসেছে আকাশুরি বদকারী সেই তো এসেছে আকাশের বাদকারী সেই তো এসেছে কালিয় দমনকারী সেই তো এসেছে কালিয়া দমনকারী সেই তো এসেছে দমনকারী
দমনকারী সেই তো এসেছে, কালিয়া দমনকারী সেই তো এসেছে, কংস নিধনকারী 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 সেই তো এসেছে, হরিনামে বলাইতে প্রতি জীবের দ্বারে দ্বারে, হরিনামে বলাইতে হরিনাম বলাইতে, কলিযুগের বারে বারে, হরিনাম বলাইতে, কলিযুগের বারে বারে, হরিনাম বলাইতে, কলিযুগের বারে বারে, হরিনাম বলাইতে, কলিযুগের বারে বারে হরিনাম বলাইতে, সেই তো এসেছে। পতিত পাবন গৌর হরি আমার, 1407 শতাব্দী ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে সোনার নবদ্বীপ আলো করে শচী গর্ভে জন্ম নিলেন আমাদের মতো হতভাগ্য, আমাদের মতো পতিত করে জীবের লাগে মাত্র 24 বছর বয়সে বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে শচী মাকে কাঁদাই আমাদের ঘরের ছেলে নিমাই আজ সন্ন্যাসী দিয়ে চলে গেছে। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতো হতভাগ্য জীবের জন্য, কলির জীবের উদ্ধারের জন্য। নিত্য প্রতিদিন শ্রীবাসের অঙ্গনে হরি নামের খেলা, হরি নামের খেলা খেলছে। কেমন করে গো? প্রিয় সখা, প্রিয় ভক্ত গদাধর, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, মুরারি বক্রেশ্বর, আরো নতুন নতুন ভক্তগণের সঙ্গে করে গৌর হরি শ্রীবাসের অঙ্গনে নৃত্য করছে আর বদনে গাইছে। একেবারে নাচত গৌর ভকত মন দল মাঝে, নাচত গৌর ভকত মন দল মাঝে, নাচত গৌর ভকত মণ্ডলের মাঝে, নাচত গৌর ভকত মণ্ডল মাঝে, নাচত গৌর ভকত মণ্ডল মাঝে, নাচত শিবাস অঙ্গনে আমার গোটা নাচ, নাচত শিবাশয় অঙ্গনে গৌরায় নাচে, নাচত শিবাস অঙ্গনে আমার গোটা নাচে, নাচত শিবাশয়ঙ্গনে আমার গোরা নাচে, নাচত শিবাশয় অঙ্গনে গৌরায় নাচে, কত গাওত মধুর ভাগত শত, নাচত গাওত তোরা দেখ যা, তোরা দেখে যা,
কত মধুর ভাগ কত শত নাচত গাওত মধুর ভাগ কত শত নাচত নাচত শিব স্বয়ংগণে আমার গোড়ায় নাচ নাচত শিব স্বয়ংগণে আমার গোড়ায় নাচে স্বয়ংগণে আমার গোড়ায় নাচে গোড়া তো নাচছে, গোড়ার তালে তালে কি বাজছে গো? গান করতে গেলে তো শুধু হয় না, তাই না? তা গোড়ার তালে তালে খোল আর করতাল বাজছে। কেমন ভাবে বাজছে বলো? তা তা ধ্রিমি ধ্রিমি তা ধ্রিমিতা ধ্রিমি ধ্রিমি তাতা দিমিক দিমিক তাতিনি তাতিনি তিনি তাতা ধ্রিমি ধ্রিমি তা ধ্রিমি তা ধ্রিমি ধ্রিমি। মধুর মৃদঙ্গ বাজে ভালে আমার গোড়া নাচে। আরো চলে রে রঙে বাজে আমার গোড়ায় নাচে মধুর মৃদঙ্গ বাজে ভালে আমার গোড়া নাচে। সহজে মৃদঙ্গই বাজে আমার গোড়ায় নাচে আর কি বাজছে জানো? গোড়ার চরণের যে নপুর ছিল সেই নপুরও বাজছে। কেমন ভাবে বাজছে? রুনো ঝন্ন রুনো ঝন্ন রুনো ঝন্ন নপুর বাজে আমার গোড়ায় নাচে। রোনো ঝুনন পর বাজে আমার গোড়ায় নাচে সুখ সিন্ধু পদ সখী পাবন শীত সিন্ধু শীত পাবন ও সুখ সিন্ধু পদ সখী পাবন শীত সিন্ধু শীত পাবন কহে রাধায়ে মোহন দাসে আমার গোড়া নাচ। হরে রাধায় আমার নাচ আমার গোড়ায় নাচে সোনার গোড়া নাচে রে, সোনার গোড়া নাচে রে সোনার গোড়া নাচে রে, আর সোনার গোড়া নাচে রে। সোনার গোড়া নাচে রে, সোনার গোড়া নাচে রে শিবা স্বয়ংগণ মাঝে সোনার গোড়া নাচে রে। ভগ শিবা স্বয়ং দিনার মাঝে সোনার গোড়া নাচে রে শিবা স্বয়ংগণ মাঝে সোনার গোড়া নাচে রে। ভগ শিবা স্বয়ং গণের মাঝে সোনার গোড়া নাচে রে খোল করে তালে বাজাইয়া সোনার গোড়া নাচে রে। ভগ খোল করে তাল বাজায় আর হরি 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 বলে সোনার গোড়া হরি 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 বলে সোনার সোনার গোড়া গোড়া নাচে, হরি 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 বলে সোনার গোড়া নাচে, হরি 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 বলে সোনার গোড়া নাচে, হরি 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 বলে সোনার গোড়া নাচে, সোনার গোড়া নাচে রে আমার সোনার গোড়া নাচে রে দিবাসের অঙ্গনে হরিনাম করছে। গৌর হরি লক্ষ্য করল, ও মায়েরা, আপনারা যদি আওড়ানে দূরে থাকেন, আমি কাদের বলবো? কাদের বলবো? তাহলে আপনারা কাছাকাছি আসুন, সামনে আসুন, তাহলে আমার লীলা পরিবেশন করতে ভালো লাগে। যদি আপনারা দূরে দূরে ছড়িয়ে থাকেন, আমি কাদের লীলাটা পরিবেশন করব? সামনে কতটা জায়গা, ও মায়েরা, লজ্জা লাগছে নাকি, না ভয় লাগছে? আমি ভাসুর মনে হয়, তাই না? তার পিছনে কেন বসে আছো?
গৌর হরি শ্রীবাসের অঙ্গনে হরি নাম করছে নিতাই গৌর হরি বল হরি বল হরি দেখতে বল। পেলেন দাদা নিত্যানন্দ নাই। কি গো মা, আপনাদের হরিনামী সম্প্রদায়ের মধ্যে যদি কেউ একজন হরিনামের দল ছেড়ে চলে যায় তাহলে কি হবে? মনে মনে একটা চিন্তা হবে কোথায় গেল, কি হলো, তাই না? গৌর হরি শ্রীবাসের অঙ্গন থেকে দেখলেন দাদা নিত্যানন্দ নাই, তাই শ্রীবাসের অঙ্গন থেকে ডাকলেন দাদা, ও গো আমার দাদা। গোদা তোমরা কেউ দেখেছো